সৌভাগ্য সৌভাগ্যর চিহ্ন বা প্রতীক আপনি কিভাবে বুঝতে পারেন যে আপনি সৌভাগ্যবান? আপনার কাছে যদি চারটি জিনিস থাকে, চারটি জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলেই সৌভাগ্যবান। মহান রব্বুল আলামিন আপনাকে ভাগ্যবান করে পৃথিবীতে পাঠিয়েছেন। তো সেই চারটা জিনিসের ভিতরে একটা জিনিস প্রথম যেটা, সেটা হচ্ছে যে একজন নেককার স্ত্রী। আপনার স্ত্রী যদি নেককার হয়, ইসলাম ভীরু হয়, আল্লাহ ভীরু হয়, দিনদার হয়, তাহলে বুঝতে হবে আপনি সৌভাগ্যবান। অনেক স্ত্রী দেখবেন স্বামীকে পরোয়াই করে না, সে তার মতো চলাফেরা করে, ঘরে বাইরে যেখানে যেভাবে ইচ্ছা সেভাবেই কাজকর্ম করে, পোশাক আশাক, কথাবার্তা, চাল চরণ, মানে ইসলামের ভিতরে আছে তাকে দেখে মনেই হয় না। এরকম স্ত্রী যদি থাকে তাহলে বুঝতে হবে আপনার ভাগ্য ভালো না। নাম্বার টু, দুই নাম্বার হচ্ছে আপনার প্রতিবেশী। আপনার প্রতিবেশী হবে ভালো প্রতিবেশী। আপনার প্রতিবেশী, আমাদের অনেক সময় প্রতিবেশী খারাপ পড়ে যায় না। আমরা গ্রাম অঞ্চলে যারা থাকি, আমাদের পাশের বাড়ির লোক দেখা যায় সারাদিন অনেক সময় চিল্লাচিল্লি, লাফালাফি, হাউমাউ কাউ, বিভিন্ন ঝামেলা সে পাকাই থাকে, বিলে খালে, এখানে ওখানে সেখানে, মানে তার জ্বালায় অতিষ্ঠ মানুষ। শহরাঞ্চলে আমরা যারা থাকি, আমাদের পাশের ফ্ল্যাটের লোক, পাশের রুমের লোক অনেক সময় দেখা যায় খুবই উচ্ছৃঙ্খল হয়, তার কথাবার্তা, চালচলন অনেক সময় মানুষের মতোই মনে হয় না। তো এরকম যদি হয় তাহলে বুঝতে হবে আপনার ভাগ্য ভালো না। আবার অনেক সময় দেখা যায় প্রতিবেশী খুব ভালো হয়, নিজেদের আপন ভাই বোনের মতো হয়। আপন ভাই বোন যেরকম স্নেহ করে, আদর করে, ভালোবাসে, প্রতিবেশীরাও সেম ওরকমই হয়। যদি ওইরকম হয় তাহলে বুঝতে হবে আপনি সৌভাগ্যবান। এবং একটা বাড়ি, 3 নাম্বার হচ্ছে বাড়ি। আপনার নিজস্ব একটি বাড়ি হবে, প্রশস্ত, ভালো, চমৎকার একটি বাড়ি হবে, তাহলে আপনি বুঝতে হবে যে আপনি সৌভাগ্যবান। আপনার একটা বাড়ি আছে চমৎকার, সেই বাড়িতেই আপনি আপনার ছেলে পেলে, স্ত্রী, সন্তান, বাবা মা সবাইকে নিয়ে খুব আরামের সাথে সেখানে বসবাস করতে পারতেছেন, কোনো প্রকারের ঝামেলা নেই। বাড়ির আশেপাশেই মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, মোটামুটি সবকিছুই বাড়ির আশেপাশেই রয়েছে, তাহলে বুঝতে হবে আপনি সৌভাগ্যবান। এবং সর্বশেষ, বাহন, চলাচলের যে ব্যবস্থা, গাড়ি, বুঝতে হবে যে আপনার মোটামুটি ভালো মানের একটা গাড়ি আছে, যে এই গাড়ি দিয়ে আপনি এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে চলাচল করতে পারেন। কারণ বর্তমান জমানায় গাড়ি থাকাটা এটা আসলে একটা সৌভাগ্য বিষয়, সৌভাগ্য নয়? কারণ দেখা যায় আমরা বিভিন্ন সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমাদের রাস্তায় বের হলে গাড়ির জন্য লং টাইম ওয়েট করতে হয়, ঠিকমতো গাড়ি পাওয়া যায় না, জ্যাম লেগে থাকে। জ্যাম অবশ্য যে কোনো গাড়িতে লাগবে, তবে নিজস্ব বাহন হলে সেখানে জ্যাম হলেও গাড়ির ভিতরে তো আমি অত্যন্ত স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো অন্যান্য জ্যামওয়ালা গাড়ির চাইতে। এবং দেখা যায় গাড়ির ভাড়া বা এ ধরনের অনেক কিছু মিটাতে গিয়ে অনেক সময় ঝামেলাও সৃষ্টি হয় রাস্তাঘাটে। আবার অনেক সময় দেখা যায় রাস্তায় চলার সময় গাড়ি অনেক সময় ড্যামেজ হয়ে যায়, আমরা যেই গাড়িতে উঠলাম সেই গাড়িটা অনেক সময় ড্যামেজ হয়ে যায়, এ ধরনের প্রবলেম থেকেই থাকে। তো যদি আমার নিজস্ব একটি গাড়ি থাকে তাহলে আর এই সমস্যাগুলো থাকতেছে না, তখন বুঝতে হবে আমি আসলেই সৌভাগ্যবান। কথাগুলা কে বলেছেন? কথাগুলা বলেছেন হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি। ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর এই কথাগুলো বলেছেন। আমরা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব নিজের ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য। ভাগ্য লিখে রাখা হয়েছে আমাদের জন্মের 50,000 বছর আগে, তারপরও ইবাদতের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, দোয়ার মাধ্যমে সেই ভাগ্যটাকে পরিবর্তন করা যায়। তো যারা আমার মতো, আমি আমার ভাগ্য বেশি একটা ভালো না, যেই কথাগুলো বললাম এর বেশিরভাগই আমার নাই, তার মানে আমার ভাগ্য এখন পর্যন্ত ভালো না। তবে আমরা চেষ্টা করব, আমি নিয়মিত চেষ্টা করব, আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করেন
যে কিভাবে আমাদের ভাগ্যটা সৌভাগ্যবান করা যায়।